এমন একটা সময় আমাদের দেশে ছিল যেই দেশে কোরআনের মাহফিলগুলো করা যেত না। কোরআনের মাহফিল করতে গেলে জালেমদের কাছে অনুমতির জন্য দিনের পরে দিন তাদের পিছনে ঘুরে ঘুরে বেড়াতে হতো। কিন্তু আল্লাহর কি খেলা, আজকে পোস্টার আছে, মাহফিল আছে, অতিথিও আছে, কিন্তু জালেমেরা নাই। কথাটা ঠিক বললাম না বেঠিক বললাম? ওনারা বলতেন আমরা পালাই না, আমরা পালানো জাত নই। কিন্তু দেখা যাচ্ছে তারাই এখন নেই, কোরআনওয়ালারাই আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি ডাক্তার মোহাম্মদ ইউনূসকে খুব বেশি হাইলাইট করতে চাই না, কিন্তু উনি একটা কথা বলেছেন, মুসলমানদের দেশে কোরআনের আলোচনা হবে, কোনো পারমিশনের দরকার নাই। পারমিশন ছাড়াই হাজারো নয় লক্ষ মানুষ আল্লাহর কোরআনের আলোচনা শুনছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই পরিবেশটা তৈরি কে করেছেন? আরো জোরে বলেন, পরিবেশটা তৈরি কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আমরা ধরেই নিয়েছিলাম এই সাবেক প্রধানমন্ত্রী না মৃত্যুবরণ করা পর্যন্ত দেশে আর কোনো পরিবর্তন আসবে না। আমরা যখন চেষ্টা শেষ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন তখন সাহায্য করলেন। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং এখানে কারোর কর্তৃত্ব নেই, নেতৃত্ব নেই, সকল রহমত কে করেছেন? যে আল্লাহ রহমত করে আজকের দেশটা স্বাধীন করে এই কোরআনের মাহফিল করার পরিবেশ তৈরি করে দিলেন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে? সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من
تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قلت يا رسول الله أي الأعمال الأفضل قال إيمان بالله ورسوله قيل ثم ماذا قال الجهاد في سبيل الله رواه البخاري أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله সবাই মিলে জোরে সরে বলি লা ইলাহা লা। আজকের এই 5ই নভেম্বরের ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি আলিমপুর মাদ্রাসার সুযোগ্য মুহতামিম হাজারো আলেমের ওস্তাদ ওস্তাজুল আসাতেজা আলহাজ হজরত মাওলানা আমজাদ হোসাইন সাহেব, আজকের এই মাহফিলের অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, দাওয়াতি অতিথিবৃন্দ, আলোচনা করে ধন্য করেছেন হাফেজ মাওলানা হেলাল উদ্দিন নুরি সাহেব, খতিব, কোনাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ, ঢাকা। অনেকক্ষণ ধরে কথা বলেছেন আল্লাহর বান্দা, আল্লাহ পাক তাকে হেফাজত করুন। আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মোহাম্মদ আবু ইউসুফ সাহেব, খতিব, বেদগাড়ি নতুন পাড়া জামে মসজিদ, কাজীপুর, শিক্ষক, অত্র মাদ্রাসা সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত। আপনাদের এলাকার আরেকটা ছেলে আলোচনা করেছেন মাওলানা আরিফুল ইসলাম আরিফ, আমার অত্যন্ত প্রিয় ভাজন ছেলেটি। আল্লাহ ওকে বড় বক্তা হিসেবে কবুল করুন, গোটা দেশের সব মানুষের কাছে যেন পরিচিতি অর্জন করতে পারে সে তৌফিক আল্লাহ পাক দান করুন। আজকের এই মাহফিলের অত্র মাদ্রাসার সভাপতি বসা, ওলামায়ে হযরত বসা, তারা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সিরাজগঞ্জ জেলার বিভিন্ন কুঠির থেকে আগত দিনদার, পরেজগার, মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ,
পদ্মায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক স্বাধীন সার্বভৌম দেশে স্বাধীনভাবে সকলের উপস্থিতিতে নির্ভয়ে আল্লাহর কোরআন আলোচনা করার মতন পরিবেশ তৈরি করে দিয়েছে। এমন একটা সময় আমাদের দেশে ছিল যেই দেশে কোরআনের মাহফিলগুলো করা যেত না। কোরআনের মাহফিল করতে গেলে জালেমদের কাছে অনুমতির জন্য দিনের পরে দিন তাদের পিছনে ঘুরে ঘুরে বেড়াতে হতো। তাদেরকে পোস্টারের বড় বড় জায়গায় নাম না রাখলে তারা খুব মন খারাপ করতেন। কিন্তু আল্লাহর কি খেলা, আজকে পোস্টার আছে, মাহফিল আছে, অতিথিও আছে, কিন্তু জালেমেরা নাই। কথাটা ঠিক বললাম না বেঠিক বললাম? ওনারা বলতেন আমরা পালাই না, আমরা পালানো জাত নই। কিন্তু দেখা যাচ্ছে তারাই এখন নেই, কোরআনওয়ালারাই আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি ডাক্তার মোহাম্মদ ইউনূসকে খুব বেশি হাইলাইট করতে চাই না, কিন্তু উনি একটা কথা বলেছেন, মুসলমানদের দেশে কোরআনের আলোচনা হবে, কোনো পারমিশনের দরকার নাই। পারমিশন ছাড়াই হাজারো নয় লক্ষ মানুষ আল্লাহর কোরআনের আলোচনা শুনছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই পরিবেশটা তৈরি কে করেছেন? আরো জোরে বলেন, পরিবেশটা তৈরি কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এইটা এদিক ঘুরে দিলে তো হয়, তোমার বাতাস দেওয়া লাগবে না। ওইটার বাতাসে স্পিকার লাগে তো লেগে ও আচ্ছা, সাউন্ড সিস্টেম একটু সমস্যা। এইভাবে পিছনে বাতাস দিলে যে খারাপ দেখা যাবে না? না সমস্যা নাই, সমস্যা নাই, তুমিও মানুষ আমিও মানুষ, না, তোমার সমস্যা নাই। বাতাস দেওয়া কেন? না সমস্যা নাই। না। আপনার চাপ হইতেছে, আমার তো চাপ হইতেছে না। আপনি কথা বলতেছেন, কথা বলার তো প্রেশার আছে একটা। ভাই ভাই এসে মানে ইসলাম লোক আছে হ্যাঁ এসেছি প্রেসিডেন্ট ওশিন স্যার ওনার পাওয়াই যায় না। আমরা নির্মাণ এই মাটিতে আল্লাহ কবুল করতে একটু কষ্ট হয়েছে। আমরা ওশিন ভাই কিছু হবে করতে আছে ব্যবহার করতে। তাহলে এই পরিবেশটা তৈরি কে করে দিয়েছে? আরো জোরে বলেন, কে করে দিয়েছে? এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লোকজন আছে না নাই? বাংলাদেশ জামাত ইসলামীর নেতা কর্মীরা আছে না নাই? ওনারা দীর্ঘ 15.5 বছর চেষ্টা কম করেন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু ওনারা চেষ্টা যখন শেষ করে ফেলেছেন, আমরা ধরেই নিয়েছিলাম এই সাবেক প্রধানমন্ত্রী না মৃত্যুবরণ করা পর্যন্ত দেশে আর কোনো পরিবর্তন আসবে না। আমরা যখন চেষ্টা শেষ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন তখন সাহায্য করলেন। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং এখানে কারোর কর্তৃত্ব নেই, নেতৃত্ব নেই, সকল রহমত কে করেছেন? যে আল্লাহ রহমত করে আজকের দেশটা স্বাধীন করে কোরআনের মাহফিল করার পরিবেশ তৈরি করে দিলেন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে? সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিইনা বিমিসলিহি মাদাদা।
কুল্লাউ কানাল বাহার, হে নবী আপনি বলে দিন, পৃথিবীতে যত সাগর আছে, পৃথিবীতে যত নদ নদী আছে, পৃথিবীতে যত খাল বিল আছে, পৃথিবীতে যত পুকুর পুষ্করণী আছে, পৃথিবীতে যত পানির উৎস আছে, সব পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীতে যত দাঁড়ানো গাছ আছে, সব গাছগুলো যদি কালি হয়ে কলম হয়ে যায়, পৃথিবীতে যত সমান্তরাল জমি আছে, সব জমিগুলো যদি কাগজ হয়ে যায়, দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে সমান্তরাল জমি নামক কাগজের উপরে সাগরের পানি নামক কালি দিয়ে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো, লিখতে লিখতে কলম ফুরায় যাবে, কাগজের কোনো সাদা জায়গা অবশিষ্ট থাকবে না, সাগরের পানিগুলো সব নিঃশেষ হয়ে যাবে। আরেকটা সাগরের পানিও যদি নিয়ে সব সেও পানিগুলো শেষ হয়ে যাবে, তবু তোমার রব, তোমার আল্লাহ, তোমার মালিকের নাম লিখে শেষ করা যাবে না। সেই দয়াময় রহমানের নামটা কি বলুন তো জোরে, আরো জোরে বলুন, রহমানের নামটা কি? সেই আল্লাহর শুকরিয়া করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? তাহলে আবারও বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আজকের এই মাদ্রাসার সামনের মাহফিলে বসেছি, সেই নবীজির নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন তো বন্ধুগণ, নবীর চাইতে দয়ার মানুষ, মায়ার মানুষ, মহব্বতের মানুষ আর পৃথিবীতে কেউ ছিল? কেন? নবী সব জায়গায় রহমত ছিলেন, কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ নিজেই বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আমি গোটা কুল কায়নাতের জন্য আপনাকে রহমত করে পাঠালাম। রহমত মানে হলো দয়া। রহমত মানে কি? নবী সকলের জন্যই ছিলেন দয়াশীল, মায়াশীল, কথা বলেন ঠিক না বে ঠিক? মক্কার তদানীন্তন কাফেরেরা নবীর পর অত্যাচার করেছে, জুলুম করেছে, নবীকে দেশ থেকে বের করে দিয়েছে, তায়েফের ময়দানে মেরে রক্তাক্ত করেছে, অহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করে দিয়েছে। মক্কার কাফেরেরা নবীজির মাথার পরে পচা ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত খাই নাই নবী। শিয়াবে আবু তালেবে 3 থেকে 3.5 বছর নবীজি জেল কেটেছেন। এরপরে নবী যখন মক্কা বিজয় করেছেন, তখন পাহাড়ের পরে চূড়ার পরে দাঁড়িয়ে বলেছেন, ও আমার জাতি, আমি আল্লাহর রাস্তায় তোমাদের সবাইকে মাফ করে দিলাম।